সব গুছিয়ে গুছিয়ে রাখছে এক একটা বার করে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে 29শে নভেম্বর আর এখন সন্ধ্যে 6:30। অফিস থেকে আজকে শুক্রবার, তো অফিস থেকে জাস্ট আমরা ফিরেছি। অফিস থেকে আজকে ফিরেই আমাদের প্ল্যান ছিল যে পিউকে নিয়ে একদিন রাসের মেলায় যাবো, তার জন্য ওকে রেডি করা হয়েছে। আমরাও রেডি হয়েছি, অফিস থেকে এলাম, একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, আরও ভেবেছিলাম আর একটু আগে গেলে ভালো হতো, কারণ দেখলাম পিউকে একবার খাইয়ে নিয়ে যাচ্ছি সন্ধ্যের খাবারটা, আর যদি আবার ফিরতে রাত হয় তখন খেতে দেরি হয়ে যাবে, তাই জন্য একটু দেরি করে বেরোলাম। ঘড়িতে প্রায় 6:30 বাজে। অলরেডি খাওয়া দাওয়া ওর কমপ্লিটই হয়ে গেছে। আর ভেবেছিলাম একটু সকাল সকাল গেলে ভালো হতো। ওকে মেনলি রাইডগুলো যেগুলো আছে সেগুলো চালানোর জন্যই যাচ্ছি, সেগুলোই মেন উদ্দেশ্য। কিন্তু তার সাথে যে কি দুষ্টুমি শুরু করবে, কারণ রাসের মেলা মানেই তো হচ্ছে খেলনা। তো দোকানে তো মানে প্রত্যেকটা দোকানের একটা করে কেনা চাই, এমনি ওর অবস্থা। তো কি করবে ওখানে জানি না, তো আমি যাচ্ছি, শুনছে মন দিয়ে, জানে না এখনো কি বলছে, মন দিয়ে শুনছে। কোথায় যাবো বলে দাও তো? ভালো রাস মেলায় যাবো। হ্যাঁ, তো যাই হোক, যাই। আর যেহেতু ঠান্ডাটাও প্রচন্ড, তাই সবাই মিলেই একদম পাফার জ্যাকেট পরেছি, কারণ বাইকে যাবো। তো স্কুটিতে গেলে ঠান্ডাটা তো ভালোই লাগবে। পিউকে নিয়ে রাসের মেলা ঢুকতে না ঢুকতেই ও দেখতে পেয়ে গেছে একটা ঘোড়ার রাইড, আর দেখেই ওটাতে চাপবে শুরু করে দিয়েছে। আমাদেরকে আর যেতেও দেয়নি, এইরকমভাবে এক টানা দেখছে ওই রাইডটা চাপার জন্য। ওইটা কি বড়টা? পিউতে এই সুন্দর যে গাড়ির রাইডটা আছে, এটা দেখেও খুব খুশি। ভিতরে ঢুকতেই বলছে মেলা চাপবো, এখানে 10 টাকা নেবে, 10 রাউন্ড ঘোরাবে। আজকে একটু ফাঁকা আছে যেহেতু শুক্রবার, তবুও শুক্রবার ভিড় ভালোই আছে। ভেতরের দিকে গেলেই দেখা যাবে, এখানে বিভিন্ন সব আছে দোকান, সমস্ত রাইডগুলো পরপরই এখানে। বড় নগরদোল্লাটা ওই দূরে, তারপর ব্যাক ড্যান্স, তারপর এই আলটিমেট পিউকে চাপানো হলো। আর এই জন্যই পিউকে নিয়ে আসা, ও সবচেয়ে বেশি মজা পাবে। কিন্তু ভেবেছিলাম একটু বিকেল বিকেল করে আসবো, কিন্তু কাজের চাপে দুজনকারই অনেক রাত হয়ে গেল, কারণ রাতে বেরোলে ঠান্ডাটা লেগে যাওয়ার ভয় থাকে। আর একবার ঠান্ডা লেগে যাওয়া মানেই দুজনকার তো চাপ আরও বেড়ে যাওয়া, সারা রাত জাগা, তার সাথে অফিসের কামাই। পিহুর এই ছোটো ছোটো মেমোরিগুলো মনে রাখার জন্য এই ব্লগগুলো শ্যুট করা, কিন্তু তবুও টাইমের অভাবে এগুলো সবসময় হয় না। গাড়িতে চাপার পর পিহু তো খুব আনন্দ পেয়েছে। এরপর আমরা এই খেলনাগুলোর দোকানের সামনে দিয়ে যখনই যাচ্ছি, পিহু শুরু করেছে ওর বায়না খেলনা কিনে দিতে হবে। যদিও কিনবো খেলনা, কিন্তু একটু ধীরে ধীরে কিনতে হবে, নাহলে পুরো মেলা ঘুরতেই দেবে না। প্রথমেই কিনে দিলে ও শুরু করে দেবে ওর আরও খেলনা চাই, আরও খেলনা চাই বায়নাগুলো। পুরুলিয়ার এই রাসের মেলা প্রায় মোটামুটি 1 মাসের মতো বসে। রাসের মেলার এই জায়গাটা খুব কম হওয়ার জন্য ভিড় প্রচণ্ড থাকে। মেনলি শনি রবিবার তো প্রচণ্ড ভিড় থাকে, আজকে তবু ফাঁকা আছে, আজ শুক্রবার। আর যত দিন বাড়বে আরও দিন দিন এই রাসের মেলা ভিড় বাড়বে। পুরুলিয়ার রাসের মেলা আমরা যবারই এসেছি এর আগে, ততবারই এখানে এই ভেলপুরিটা খেয়েছি। এটা মুড়ি দিয়ে ভেলপুরিটা তৈরি হয়, বেশ ভালো বানায় এখানে। 1 প্লেটের দাম নেয় 50 টাকা। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এরপর পিউ কিছুতেই থাকতে চাইছিল না, তাই একটা খেলনার দোকানে দাঁড়িয়েছি। আর আমরা চেষ্টা করছি যাতে ওর পড়াশোনার কাজে কিছু একটা জিনিস কেনা যায়, তার জন্য একটা বক্স দেখতে পেয়েছি। আর বক্সটা বেশ ভালো, ওরও পছন্দ হয়েছে, যেহেতু কালারফুল, বেশ লাল রঙের কালার। বক্সটা কেনার সাথে সাথেই ও আমাদের হাতে রাখতে দেবে না, ও নিজে দেখবে যে বক্সটা কেমন আছে, যেন ওই সব ভালো বোঝে। রাসের যে রাধাকৃষ্ণের মূর্তি আছে তার একটু দূরে এই মা কালীরও মন্দির আছে। এই মা কালীর মন্দিরও খুব জাগ্রত এখানকার। পুরুলিয়ার রাসের মেলা শেষ হওয়ার পরেই এই দোকানগুলো হয় দুর্গাপুরের কল্পতরু মেলা বা বিষ্ণুপুরের
যে 23 থেকে 27 ডিসেম্বরে মেলা হয় বা শান্তিনিকেতনের মেলাতে চলে যাই। রাসের মেলা থেকে এবার বাড়ির দিকে যাচ্ছি। তার আগে পিহুর ছবি তোলানোর জন্য আমরা এক স্টুডিওতে এসেছি। পিহুকে যেহেতু নতুন স্কুলে অ্যাডমিশন করানো হবে, তার জন্য ওর ছবি লাগবে ফর্মে। কিন্তু ছবি তোলার সময় যা দুষ্টুমি শুরু করেছে, একবার ছবি তোলা হলো কিন্তু সেটা ঠিকঠাক হলো না, আরও ছবি তুলছে কিন্তু 15 মিনিট ধরে শুধু এই ছবিই তুলে যাচ্ছে। মুখটা দেখলেই বোঝা যাচ্ছে যে কত দুষ্টুমি করছে। রাসের মেলায় পিউর জন্য যে পেন্সিল বক্সটা কেনা হয়েছে সেটা ওর পছন্দ মতো একদম কিনেছে। তো ওটা এনেছি এখানে। কই দেখি কেমন পেন্সিল বক্সটা। আসতে না আসতে পেন্সিল বক্সের মধ্যে সব ওর পেন্সিল সব ঢুকানো হয়ে গেছে। দেখো দেখো কেমন গেম আছে এই পেন্সিল বক্সের মধ্যে। যেহেতু একটা গেম আছে, এই সুন্দর একটা গেম, দেখাও কেমন গেমটা। তাই ওর বেশি পছন্দ হয়েছে। ওকে দেখি, ও দেখাচ্ছে কি কি আছে বলে দাও তো, এটা কি কি আছে। হ্যাঁ, এটা রাবার, পেন, পেন্সিল, ইরেজার আছে, তারপর স্কেল আছে, সব কিছু এই পেন্সিল বক্সের মধ্যে এসেই ও ঢুকিয়ে রেখে দিয়েছে। কিন্তু এই পেন্সিল বক্সটা কতক্ষণ আস্ত থাকে সেটাই, ও বারবার খোলা পড়া করলেই এই জায়গাগুলো তো কেটে যায় বেশি। যাই হোক, খেলনার চেয়ে এটা একটা ওর কাজ হলো, নাহলে খেলনা তো অনেক হয়ে গেছে ওর। পিহুর তো এখন এই নতুন পেন্সিল বক্স নিয়ে দুষ্টুমি চলবেই। যাই হোক, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।